দেশে আনা হয়েছে সৌদি আরবের রিয়াদে অগ্নি দুর্ঘটনায় নিহত 9 জন প্রবাসীর মরদেহ। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, ডিএনএ পরীক্ষা শেষে পরিচয় নিশ্চিত হলে বাকি 7 জনের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে আনা হবে। এ নিয়ে দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিদেশ যাওয়া মানুষগুলো ফিরলেন কফিনবন্দি হয়ে। সৌদি আরবের রিয়াদে কারখানায় আগুনে 16 বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া 9 জনের মরদেহ দেশে ফিরে বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। রিয়াদে আগুনে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর সামনে এখন যেন ঘোর অন্ধকার। আজকে কতদিন হয়েছে ঠিক মতো খাওয়া না, দাওয়া না, ঘুম না, কান্না করতে করতে আমরা পাগল হয়ে যাচ্ছি। বাবুর ভবিষ্যৎ আমি এখন বলতে পারবো না। এখন যদি সরকার আমাদের সাহায্য না করে, আমাদের কিচ্ছু করার নাই। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরে আমার কি হচ্ছে, আমার হুঁশ ছিল না, আমি জানি না। আমার ভাইয়ের এক ছেলে এক মেয়ে, মেয়ের বয়স 4 বছর যাচ্ছে, ছেলের বয়স 12 বছর যাচ্ছে। উপার্জন করা শুধু একজনই ছিল, ভাই চলে গেছে। ভাইয়ের পরিবারে আর উপার্জন করার মতন কোনো লোকজন নেই। লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং একই সাথে তাদের কিছু ওয়ারিশানদের তালিকা এখনও আমরা পাই নাই। ওই ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। আরও 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে। তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। গত 9 আগস্ট সৌদি আরবের এক সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান 16 বাংলাদেশি। দেশে ফেরা 9 মরদেহের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। অন্য 2 জন নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।